বয়ঃসন্ধিকাল বা কৈশোরকালে প্রেমের সম্পর্ক সাধারণত 10 থেকে 19 বছর বয়সকে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বলা হয়ে থাকে। বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল জীবনের একটি বিশেষ সময়। এই সময়ে ছেলেমেয়েরা শৈশবকাল থেকে পেরিয়ে ধীরে ধীরে যৌবনকালের দিকে যেতে থাকে। শিশুকাল ও যৌবনের মাঝামাঝি সময়কে বলা হয় বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল। কৈশোরকাল হলো শৈশব থেকে যৌবনে যাওয়ার মধ্যবর্তী সময়কাল, অর্থাৎ এই সময় হলো এমন একটি সেতু যা শৈশব ও যুবকালের মধ্যে বন্ধন স্বরূপ। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা অনেক আবেগপ্রবণ হয়ে ওঠে। তাদের মধ্যে ভালোবাসার আবেগটি প্রবল হয় এবং একই সাথে যৌনতা ও যৌন ভাবনা জেগে ওঠে। এই সময়ে তাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনজনিত পরিবর্তনের কারণে মনোজাগতিক এক বিশেষ পরিবর্তন ঘটে। এই ভাবনা, আবেগ ও শারীরিক অনুভূতির বিশেষ চাহিদার জন্ম দেয়। এই চাহিদা থেকেই বিশেষ কারোর প্রতি প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দেয়। অল্প বয়সের প্রেম কিশোর কিশোরীদের সাময়িকভাবে আনন্দ দেয়। তারা নিজেদের সুখী ভাবে এবং জীবন তাদের কাছে রঙিন হয়ে ওঠে। এই সুখানুভূতি নিয়ে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করে, যার ফলে একজনের দেখাদেখি অন্যরাও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। অপরিণত বয়সে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়া মোটেই ভালো নয়, বরং এতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। এর পরিণতিতে শুধু ছেলে মেয়ে নয়, বরং উভয়ের পরিবারেও নানা অশান্তি দেখা দেয়। অল্প বয়সে প্রেমের পরিণতি হয় ভয়াবহ। অল্প বয়সের প্রেমের ফলে সাধারণভাবে যেসব সমস্যাগুলো দেখা দেয়, যেমন বাবা মায়ের সাথে ওই ছেলে মেয়েদের সুসম্পর্কের অভাব হয়, বাবা মা নিরাপত্তাহীনতা বোধ করেন না, ওই ছেলে মেয়েদের মধ্যে লেখাপড়ার অমনোযোগিতা দেখা যায়। অনেক সময় ভুলক্রমে আবেগের বশে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়। কিশোরী মেয়েদের অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা থাকে। কিশোরী মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। পরস্পরের ঝগড়ার ফলে অশান্তির সৃষ্টি হয়। পরস্পর পরস্পরকে ব্ল্যাকমেল করে থাকে। অযথা খরচ, অতিরিক্ত খরচ, আর্থিক অপচয় করে থাকে। প্রেমের ব্যর্থতা মাদকাসক্তিতে পরিণত হয়। আত্মীয় স্বজনের প্রতিক্রিয়া ভালো হয় না। এমনকি বাল্যবিবাহের সম্ভাবনা সৃষ্টি হয়। ভুল মানুষকে সঙ্গী করার সম্ভাবনাও সৃষ্টি হয়। তাই কিশোর কিশোরীদের বুঝতে হবে, কারো প্রতি কৌতূহল বা আকর্ষণ বোধ করা মানেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়া নয়। অল্প বয়সের প্রেমের কুফলগুলো কিশোর কিশোরীকে জানতে হবে, বুঝতে হবে। নিজের বুদ্ধি ও যুক্তির ব্যবহার করে এবং আবেগকে নিয়ন্ত্রণ রেখে অল্প বয়সের প্রেম থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে, পরিবারকে শান্তিতে রাখতে হবে। এই সময় পরিবারের সকল সদস্যের দায়িত্ব থাকবে বাড়ির পরিবেশ নিরাপদ ও স্নেহ ভালোবাসায় পূর্ণ রাখা। শিশুর পারিপার্শ্বিক পরিবেশ যেন সুন্দর ও সহমর্মিতাপূর্ণ হয়। বাড়িতে খাবার টেবিলে বসে সবার সারাদিনের অভিজ্ঞতা প্রকাশের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। বয়স উপযোগী স্বাধীনতা সমর্থন দিতে হবে। শিশুর সঙ্গে পরিবারের সদস্যদের বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখতে হবে, যাতে শিশু তার পরিবারের সঙ্গে নির্দ্বিধায় সকল ধরনের মতামত প্রকাশ করতে পারে। ভুলের জন্য সন্তানকে ক্রমাগত ব্যঙ্গ বা তিরস্কার বা সমালোচনা না করে তাকে ভুল শোধরাতে উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে। সন্তানের আচরণ পরিবর্তন চাইলে মা বাবাকেও যুক্তিযুক্ত আচরণ করতে হবে। সন্তানের ভুলের জন্য মা বাবা একে অন্যকে দায়ী না করে সন্তানের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো একটা কাজ করার আগে তার ফলাফল কি হতে পারে তা ভেবে তারপর কাজটি
করার অভ্যাস সন্তানের মধ্যে গড়ে তুলতে হবে। সন্তানকে জানাতে হবে তার নিজস্ব সীমা সম্পর্কে। সন্তানকে তার সীমা যদি না জানান তাহলে সে বারবার সীমা অতিক্রম করতে থাকবে। তাই তাকে তার নির্দিষ্ট সীমা সম্পর্কে জানিয়ে দিতে হবে এবং তার পারিবারিক নির্দিষ্ট সীমা মেনে নেওয়ার প্রবণতা তৈরিতে তাকে সহায়তা করতে হবে। পরিবারের শান্তি বজায় রাখতে হবে। পরিবারের অন্য সদস্যদের একে অপরের প্রতি সম্মান বজায় রাখা ও সন্তানের সামনে অন্যের সম্পর্কে নেতিবাচক কোনো মন্তব্য না করা। সন্তানকে বোঝাতে হবে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং সন্তানের ভালো কাজগুলোর প্রশংসা করেন। প্রতি রাতে যখন সে বিছানায় ঘুমাতে যায় বা যখন সে রাত্রি শেষ করে, পড়াশোনা শেষ করে, তখন তার সাথে কুশল বিনিময় করুন। শুভরাত্রি বলুন, গুড নাইট বলুন, হাই ফাইভ দিন, কিংবা বাবা এবং মা ছেলে-মেয়েদের সম্পর্কে ভালো ব্যবহারের মাধ্যমে, হাসিখুশির মাধ্যমে পরস্পরের সাথে কুশল বিনিময় করে বিছানায় যাইতে হবে। আপনার সন্তানের কৃতিত্ব উদযাপন করতে হবে। তাদের হতাশা ভাগ করে নিতে হবে। তারা যেন কোনো ক্রমে ডিপ্রেশনে না ভোগে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের শখকে সমর্থন করার অভ্যাস গড়ে তুলতে হবে। তাদেরকে যুক্তিযুক্ত আচরণ করার কথা শেখাতে হবে।